জি ম্যাডাম। তাহলে ভাইয়া তুমি না আমার একটা কথা রাখতে হইব। কি কথা? আন লাগাইয়া তোমার একটা মিথ্যা কথা কইতে হইব। নাউজুবিল্লাহ, ইলে কি কথা কন ম্যাডাম? মুই মোর সারা জীবনে একটা মিথ্যে কথা কম নাইছি। সারা জীবন মিথ্যা কথা কন নাই, এখন কইবা? না না না, এই কাজ মোর দ্বারা হইবে না, না আমি করতে পারি না। না তুমি যদি মিথ্যা কথা না খাও, আমি তোমার স্যারে কইয়া দিব তুই প্রত্যেক দিন আর বাসাত খালি গুর 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 করতা আর উল্টা পাল্টা কথা কইতা। সি 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 ম্যাডাম, এলে কি কথা কন তোমার? সি মুই কি তোমার উল্টো পাল্টা কথা কম নাকি? তোমার কোনোদিন কম নাইছি? তো সেইটা তো আমি জানি, তোমার স্যারে তো জানে না। ম্যাডাম, আপনি আমার এত বড় ক্ষতি করির পাইবেন ম্যাডাম? স্বার্থের লেগে আমি সবকিছু করতে হবে। না ঠিক আছে, আপনি স্বার্থের লাগি সব কিছু করেন, কিন্তু মোর গো তোমার কি? মুই তো গরিব মানুষ, মোক কেন টানেছেন? তো তোমার টানতাম না, কারা টানতাম? তুমি তো সাক্ষী এনে খাড়াই থাও, তো যে সাক্ষী দেয় তার সাক্ষী প্রমাণ দেওয়ান লাগে, মিশা কথা মাঝে মধ্যে কম লাগে। কি গেরা কলত পন হইলে রে? আচ্ছা কন তো কি কথা কন লাগবে, কন কি সাক্ষী দিয়ে নাকি? কথা হইলো যে তোমার স্যার হেতে যদি ওই সম্পর্ক সম্পর্কে জিগায়, মানে একটা চরিত্র সম্পর্কে জিগায়, তুমি কিবা খুব খারাপ চরিত্র, হেতে একটা মাইয়ার লগে প্রেম করছে, প্রেমের প্রলোভন বিয়ার প্রলোভন দেখাইয়া প্রেগনেন্টও করিয়া লাইছে। ওই মাইয়া তো বিয়া বনের লেগে বাইরে হাজির হইছে, গেটের মধ্যে ইয়া টুকুর টুকুর আওয়াজও করছে, কিন্তু তুমি ঢুকতে দাও নাই, এইটা কইবা। সি সি ম্যাডাম, এত বড় মিথ্যা কথাটা কোয়া কি ঠিক হইবে? তুমি যদি মিথ্যা কথা না কইতে হারো, তাহলে আমি তোমার নামে মিথ্যা কথা কমু, তুমি আমার কুপ্রস্তাব দিছো। না ম্যাডাম, কিন্তু আমি তো আপনার কোনো কুপ্রস্তাব দেই নাই। সেটা তো আই জানি, স্যারে তো আর জানে না। আহ, কি একটা ঘেরা কলত পন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এটা কথা কন তো, এটা কয় আপনার লাভটা কি? আর লাভ দিয়ে তোমার দরকার নাই, তুই শুধু তোমার স্যারের কইবা, কারণ তোমার স্যারে ওই যে সম্রাট আছে না, হেতার লগে মুনিয়ার বিয়া ঠিক করছে, কিন্তু এই বিয়াতে আমি রাজি না। মুনিয়ার লগে হেতার বিয়া বাংতে হইলে মিছা কথা কইতে হইব, তার চরিত্র খারাপ। ঠিক আছে ম্যাডাম, কিন্তু এটা কথা তো আপনিও কর পারেন হয়, মোর দ্বারা এখানে কয়েছেন। আই তো কইম হরে, কিন্তু আগে তো একটু বাতাস লাগাইতে হইব। তুই এনে ধর খাইতেস সাধারণ হিসেবে, তুই তো সবার দেওয়াস কে ইয়ে কে যায়, তুই কইলে স্যারে বেশি বিশ্বাস করবো, তুই কনে ফরজন আরে জিগাইব, আই 100% সাক্ষী দিই। কিন্তু ম্যাডাম, এ কথা যদি সম্রাট ভাই জানির পায়, তাহলে তো মোর হাড্ডি গুড্ডি সব গুড়িয়ে গুড়ি ফেলাইবি। তো সম্রাট তোর হাড্ডি ভাঙবো, সম্রাটের হাত থাকলেই তো, আমি তো আগে হাত ভাঙ গেলাম, পা ভাঙ গেলাম সম্রাটের, এটা আমি দেখবো, চুপ করে থাকবো। তাইলে ঠিক আছে, কিন্তু ম্যাডাম এটা তো করাই যায়, কিন্তু বোঝেন তো ম্যাডাম, গরিব মানসি, তার অনেক চাকরি গিরি করি খাই, ওই আলু কিনে গেলে পটল কিনে টাকা থাকে না। মোরানা ওভার টাইম বা না বকশিস টকশিসের ব্যবস্থা যদি না করেন, তাইলে মুই কোন কথাটা। ওরে শয়তান, গরু হন আইলি আইছে, তো এটা আগে কস না তুই, আমি তো বুঝি, হিসাবটা বুঝি। তো ওভার টাইম তো পাইবি পাইবি, উল্টা বকশিসও পাইবি, তুই চিন্তা করস কিনলেই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে তোমার ওই বেগে সম্রাট ভাই দেখেন, আর মুই এবারে ছাড়ক যা কর নাকি কস। না তাহলে তোমার স্যাররে তুমি এনে বুঝাই কইবে আর কি, তো কনের আগে দিয়ে একটু আল্লাহ খোদার নাম লইও, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কইয়া কথা কইও, তাহলে হাতে বিশ্বাস করবো। এত আবার একটু ধার্মিক, বুঝো না তোমার স্যারে বিদেশ তো নাইছে কত বছর পর। কই গো তুমি? আচ্ছা কিতা কইবা কও? না ঠিক আছে ম্যাডাম, তোমার কথা আমি বুঝছুম, তাইলে তোমার কাজ করেন, তোমার যদি সম্রাট ভাই দেখেন আর মুই এবারে ছাড়ক দেখেন ম্যাডাম, আর মোর বিষয়টা তো অবশ্যই দেখবেন, তোমার না ওই বকশিস টকশিস। তাহলে তুই চিন্তা করিস না। কই গো তুমি? আরে বাবা রে, আমার তো দেখছি দেড় সাইডে পালাই যাতে হবে। সকালবেলা বাজার করে দিয়ে আসলাম, এখন আবার কিসির বাজার? ঘুমাই ঘুমাই খাওয়া, তো বাজার করতে পারবো না। এই এই যে বাটপার, আমি তো তোরে খুঁজতেছি। কি ব্যাপার বড় ভাই, আপনি আমার বাটপার করছেন কি জন্য? বাটপার কি জন্য বলতেছি? হ্যাঁ, তুই যে এত বড় ভণ্ড প্রতারক, এটা তো আমি চিন্তাই করি নাই। ভাই আপনি কি করছেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না। না না, তুমি তখন কিছুই বুঝতে পারত না। তুই কি কইছিলি যে আমাদের বাসা যাওয়ার তোর সময় হয় না? হ্যাঁ, অথচ দারোয়ান আমাকে বলছে তুই প্রতিদিন আমাদের বাসা যাইতি। আমার বউ সেই কথা স্বীকার করছে। এই এত বড় মৃত্যুক তুই, তুই আমার কাছে এটা অস্বীকার করলি? এই এত বড় নিমক হারাম তুই, তুই আর বললো রং গলিলে মাইতে উঠছিস কেন? তোরা আমি ছাড়তাম না। ভাই আপনি যখন সব কথা জানিয়ে গেছেন, মিথ্যে কথা কয়ে আমার কোনো লাভ নেই। ভাই বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার বউর। ও আচ্ছা আচ্ছা, তোর কোনো দোষই নাই, তুই তো ধোয়া তুলসী পাতা। ব্যাগ দোষ আর বউ করছে কেন? আচ্ছা মানলাম, আর বউ তোরে প্রলোভন দেখাচ্ছে, তো তুই সেই প্রলোভনে ফা দিলি কি লাই? আরে ভাই, একটা মানুষ যদি বারবার একই প্রস্তাব দেয়, বারবার একই প্রস্তাব দেয়, তা না প্রস্তাবে রাজি হয়ে থাকা যায়? এই এই যে তোর বড় ভাবি হয়, এই কথাটা তুই একবার চিন্তা করলি না? আর যে তোরা পুলিশ দিবি। বড় ভাই, বড় ভাই আমার মাফ করে দেন বড় ভাই, আমি আর কোনোদিন ভাবির ত্রিসীমানাও যাবো না বড় ভাই, বিশ্বাস উঠ করেন। উঠ উঠ, তোর কোনো ক্ষমা নাই, তোরা আমি পুলিশে দেবো। ভাই ভাই আমার মাফ করে দেন ভাই, আমারে যদি পুলিশে দেন আমার দুইটা বউ এতিম হয়ে যাবে ভাই। এতিম হয়ে যাবো কেন? আচ্ছা ঠিক আছে হুন,
তুই যেরকম আর বল লগে রঙ্গলীলা শুরু করছো, আমিও ঠিক সেভাবে তোর বল লগে রঙ্গলীলা করবো, বুঝছ? ভাই একটা বার আপনি আমার ওই মোটা বউটার কথা চিন্তা করেন, প্রতি বেলায় প্রায় 3 কেজি চালের ভাত খায়, আমি যদি না খাই আমার ওই বউ তো না খায় মরে যাবে ভাই। ওরে বাটপারের বাটপার, তুই তো দেখি পুরো বাটপার হয়ে গেছস। এই বাটপারি খাতে কবে নাম লেখাইছস? আমি তো তোর একটা ভালো ছেলে বলি জানতাম, আর তুই আমার লোক এরকম বিশ্বাসঘাতকতা করলি। ভালো ছেলে আমি ছিলাম ভাই, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমারে ভালো থাকতে দেয়নি। পরিস্থিতি আপনারা খারাপ বানিয়ে দিছে। ভাই ভাই আমার মাফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর ক্ষমা করে দিলাম, কিন্তু ইয়ে না আর একটা কথা আছে, আয় তোরে যা যা কমু আর হুকুম তোরে পালন করতে হইবে। তুই রাজি? হ্যাঁ ভাই, আপনার প্রত্যেকটা কথা আমি পাই টু পাই মানবো ভাই। ঠিক আছে, যা হারাম যাতে যা, এখন আমার সামনে তুমি যা। এই এই খারাপ, আমি যখন তোরে ডাকমু তখন তোর যত জরুরি কাজই থাক তুই আর কাছে আইতে হইবে। হ্যাঁ বড় ভাই, আপনি যা করবেন আমি সাথে সাথে তাই করবো বড় যা ভাই। যা হারাম যাদা।